আচ্ছা, আপনারা অনেকদিন থেকেই প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, তারা যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার কোনো খবর থাকলে দিন, এই মুহূর্তে কোনো আপডেট থাকলে অবশ্যই দিন। আজকের এই ভিডিওটি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা বেকার ভাতা পাচ্ছেন তাদের জন্য আজকের বিশেষ আপডেট, একদম বিগ ব্রেকিং আপডেট। ইন অ্যাডভান্স খবর দিচ্ছি, আগামীতে কি হবে, কয় তারিখে কি হবে, কি রয়েছে নতুন আপডেট, সবকিছু জানাবো এই ভিডিওতে। যারা যুবশ্রী প্রকল্পের জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন, যুবশ্রী প্রকল্পে কোনো নতুন আপডেট পাওয়ার জন্য যারা অপেক্ষায় রয়েছেন, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই আমি চাইলে এই ভিডিওটা 5 দিন 10 দিন পরেও দিতে পারতাম, তবে আমি ভাবলাম যে আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট আসছে, আপনাদের মন আর মানছে না, আপনারা চাচ্ছেন নতুন খবর এলেই সঙ্গে সঙ্গে যাতে করে আমি দেই। তাই আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওতে সেই ব্রেকিং আপডেট দেব। নতুন লিস্ট, নতুন তালিকা, নতুন লিস্ট 2025 সালের একটা পিডিএফ ফাইল হিসাবে কিন্তু পাবলিশ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। এবং কি লিস্ট, কয় তারিখে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেই তালিকাটা পাবেন কবে, এবং সেই তালিকা অনুযায়ী আপনাদের কি করতে হবে সবার জন্যই আমি বলে দেবো। এবং যদি এই আপডেট মিস করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই বেকার ভাতার টাকা আপনি আর পাবেন না। যদি এই আপডেট মিস করেন, যদি নিয়ম অনুযায়ী আপনি কাজ না করেন, তাহলে যুবশ্রী প্রকল্প আপনার কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে মানে বন্ধই হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনারা নিয়ম অনুযায়ী কাজ না করেন। তো চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট বেকার ভাতা নিয়ে। আমি থাকছি সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটটা সকল যুবশ্রী প্রাপকদের কাছে পৌঁছায়, যাতে করে সবাই সতর্ক থাকতে পারে, অ্যালার্ট থাকতে পারে, এবং সবাই যাতে করে এই ভিডিওটা দেখতে পারে। চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট। যুবশ্রী প্রকল্প এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ বেকার ভাতা নিয়ে এই মুহূর্তের বড় আপডেট, বড় ঘোষণা, চলুন দেখে নিই। তো অবশ্যই আপনি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা আমরা প্রতিদিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ জরুরি আপডেট ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি, এবং আপনাদের কমেন্টগুলো দেখি এবং অ্যানালাইসিস করে আমরা কিন্তু ভিডিও তৈরি করি। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, নতুন করে বলার কিছু নেই, একটা সার্থক প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই প্রকল্প সূচনা করেছিলেন কয়েক বছর আগেই, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার যারা আছেন, যারা এখনো সরকারি কোনো সুবিধা পাচ্ছে না, তারা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাচ্ছে 1500 টাকা করে। আপনি যদি বেকার থাকেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার, অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন নতুন 2025 সালে আমি কিন্তু ভিডিও করে দেব। যদি আপনাদের ভিডিও লাগে, যদি আপনি দেখতে চান, আবেদন পদ্ধতি জানতে চান, তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও করে দেব। তো চলে যাবেন গুগলে গেলে আপনারা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনি কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এবং এই ওয়েবসাইটে যখন ওপেন হবে, ওয়েবসাইটটা বলে দিচ্ছি employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটে ওপেন করলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখবেন একটা আপডেট, যেটা পুরনো আপডেট, আমি আবারও বলে দিচ্ছি, তবে নতুন ব্রেকিং আপডেটটা আমি বলবো ভিডিওর মধ্যে, আমি বলে দেবো, আপনারা মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, আগামী 19/3/2025 এই তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্ম অফলাইনে সাবমিশনের লাস্ট ডেট। এর মধ্যে অফলাইনে আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে দেবেন যারা এখনো করেননি। তো এই নিয়েও ভিডিও করে দিয়েছি, দেখে নেবেন। এবং এখানে বলে রাখি একটা আপডেট, যে আপডেটটা অবশ্যই এই মুহূর্তের ইউটিউবে প্রথম আমরা প্রোভাইড করছি বলে মনে করছি আমি, কেননা এই আপডেট ইউটিউবে সার্চ করে আমি কোথাও পাইনি। এবং যুবশ্রী প্রকল্পের এই আপডেটটা অতি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট। আমরা সূত্র মারফত একটা খবর পেয়েছি এবং সেই খবর অনুযায়ী কিন্তু ভিডিওটা করছি, এবং অফিসিয়ালি কিন্তু কোনো রকম ভাবে ঘোষণা হয়নি, অফিসিয়ালি ভাবে কিন্তু কোনো নোটিফিকেশন জারি করা হয়নি। তবে আমাদের কাছে সূত্র মারফত যে খবর দেখতে পাচ্ছেন, আগামী 4 মার্চ 2025, আগামী মার্চ মাসের 4 তারিখ অবজেকশন তালিকা অর্থাৎ রিজেক্ট লিস্ট প্রকাশ হবে। যারা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম জমা করেছেন এই অনলাইনের মাধ্যমে, যে শেষ হয়েছে 18/2/2025 এই তারিখে, অর্থাৎ অনলাইনে যারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করে দিয়েছেন তাদের কিন্তু রিজেক্ট লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ যারা আবেদন করেছে অ্যানেক্সার 3 ফর্মের জন্য, যারা ভুল করেছে, কোনো রকম ইনফরমেশন ভুল দিয়েছে, কোনো রকম তথ্য ভুল দিয়েছে, তাদেরকে রিজেক্টেড লিস্টে তুলে দিয়েছে, এবং তাদের একটা রিজেক্ট লিস্ট কিন্তু পাবলিশ করবে আগামী মার্চ মাসের 4 তারিখ। যে সকল যুবশ্রী
প্রকল্পের উপভোক্তাদের অবজেকশন তালিকায় নাম থাকবে তাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই কিন্তু আপনারা একটা এসএমএস পেতে চলেছেন, যে এসএমএস এ আপনাকে নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে এবং সেই তারিখের মধ্যে আপনাকে যুবশ্রী প্রকল্পের সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি অ্যানেক্সার 3 ফর্মে যা যা দিয়েছেন তার তথ্য প্রমাণ নিয়ে আপনার কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে দেখা করতে হবে, জমা করতে হবে এবং লেখা রয়েছে। এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও চেক করতে পারবেন নিচে দেওয়া লিঙ্কে। আমি লিঙ্কটাও ক্লিক করে দেখিয়ে দেবো কিভাবে আপনি চেক করবেন আপনার যুবশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট। এবং এখানে কিন্তু আগামী মার্চ মাসের 4 তারিখ একটা সম্ভাব্য তারিখ, এবং এই তারিখে যুবশ্রী প্রকল্পের রিজেক্ট লিস্ট 2025-এর অ্যানেক্সার 3 ফর্ম যারা সাবমিট করেছেন তাদের মধ্যে যারা ভুল তথ্য দিয়েছেন, যাদেরকে মনে করা হচ্ছে যে মিথ্যে তথ্য দিয়েছে, কোনো মিসম্যাচ রয়েছে ইনফরমেশনে, যে তথ্যগুলো দিয়েছেন তার মধ্যে কোনো রকম ঘাটতি রয়েছে, তাদেরকে কিন্তু সেই তালিকায় নিয়ে নিয়েছে এবং সেই তালিকা কিন্তু প্রকাশ করবে মার্চ মাসের 4 তারিখ। এবং অবশ্যই অ্যানেক্সার 3 ফর্ম যারা জমা করেছিলেন 30/1/2025 থেকে 18/2/2025 এই তারিখের মধ্যে শুধুমাত্র তাদেরই কিন্তু লিস্ট প্রকাশ করা হবে। এবং এই মুহূর্তের এই খবর রয়েছে। তবে অফলাইনে যারা করবেন তারা তো অবশ্যই ভেরিফাইয়ের মাধ্যমেই হবে, ঠিক আছে। একদম ডকুমেন্ট নিয়ে যাবেন, অফিসিয়ালি ভাবে আপনি যাবেন, সে অফিসে যাওয়ার পর ম্যানুয়ালি কিন্তু আপনার ডকুমেন্ট দেখে তারা কিন্তু সেটা গ্রহণ করবে। সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্সেসটা খুবই কম। তবে অনলাইনে আপনারা অনেকেই যে যেমন খুশি লিখে দিয়েছেন, তার জন্যই কিন্তু অনেকেই ভুলভাল দিয়েছে, তার জন্যই হয়তো সেই রিজেক্ট লিস্ট প্রকাশ করতে পারে। এবং এখানে বলে রাখি, এমনও অনেক রয়েছেন যারা কোনো ভুল তথ্য দেননি, হয়তো সঠিক তথ্যই দিয়েছেন, তবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে সেটা ভুল, ঠিক আছে। এমনও অনেক রয়েছে এবং তাদেরকেও কিন্তু সেই লিস্টে তুলবে। আপনারা কেউ ঘাবড়াবেন না, দুশ্চিন্তা করবেন না। লিস্ট কিন্তু মার্চ মাসের 4 তারিখ প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেই তালিকা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার সেই লিস্টের নাম উঠবে কিনা, আপনি এখনই চেক করতে পারবেন, ঠিক আছে। যে আগামী মার্চ মাসের 4 তারিখ যে লিস্ট প্রকাশ হবে রিজেক্ট লিস্ট, সেই লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না সেটা আপনি এখনই চেক করতে পারবেন। এর জন্য একটা লিঙ্ক রয়েছে, আমি কিন্তু এই লিঙ্কটাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রামে যুক্ত হবেন। এবং টেলিগ্রামে কিন্তু আমাদের প্রচুর দর্শক রয়েছে, সেখানেও কিন্তু তথ্য দিই, আমি বিভিন্ন খবরাখবর সেখানেও প্রোভাইড করি, তাই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। তো চলুন আমরা লিঙ্কটাকে ওপেন করেছি, লিঙ্কে জাস্ট ক্লিক করব, করে অ্যালাউ করে দেবো। সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু পরবর্তীতে একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ, ভিউ ইওর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক অ্যান্ড যুবশ্রী। এখানে আপনি জব সিকার আইডি, আপনার ইবি নাম্বারটা দেবেন, ক্যাপচা কোড দিয়ে এই সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন এখানে আপনার যদি এখানে লাইভ কেস ইন যুবশ্রী লেখা থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি লাইভ কেস না থাকে এখানে দেখবেন, এখানে যদি অন্য কোনো লেখা থাকে তার মানে বুঝতে হবে আপনার যুবশ্রী প্রকল্পের অবজেকশন লিস্টে নাম উঠে যাবে, উঠে গেছে, ঠিক আছে। যদি লাইভ কেস থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এখনই চেক করে দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট, আপনার যুবশ্রীর আইডিটা লাইভ কেস আছে কিনা। যদি লাইভ কেস থাকে তাহলে নো টেনশন, নো চিন্তা, এটা বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। তো এইভাবে আপনি চেক করে নেবেন। এবং এই যুবশ্রী প্রকল্পের আপডেট যখনই আসে আমরা প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।